ভাঙাচোরা যাই হোক, কিন্তু মাঝে মধ্যে আমি একটা জিনিস মনে করি কি জানেন, একসময় রাস্তা থাকবে, সবই ঠিক থাকবে, কিন্তু আমরা থাকবো না, চলে যাব। এই যে কালকে একটা খুশি, এর থেকে একটু বড়, এই যে এতটুকু খুশি, এটা 500 টাকা সেল করা হয়েছে। প্রতিনিয়তই আমার ভিডিওতে আপনারা দেখেন মুরগির বাচ্চা পাও ধুবে, ঠিক আছে। এটা 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 Hey guys, good morning. Welcome to my new vlog. আজকের ব্লগে আমি দেখাবো আমাদের ফ্যামিলির যে লোকটোক আছে এদেরকে, আর একটা গাছের সাথে পরিচয় করাই দিব, যেটা আমাদেরই গাছ আছে। তো গাছটার কি পরিমাণ এখন চারা পালা হয়েছে, কালকেও একটা 500 টাকা সেল করা হয়েছে, এরকম একটা গাছ। দেরি না করে শুরু করা যায়। শুরুতেই দেখতে পাচ্ছেন আয়রা খাচ্ছে। কি খাচ্ছ তুমি আগে বলো, কথা কয় না। কি খাইতেছ এটা? সকাল সকাল কি দিয়ে নাস্তা করতেছ? খাও মারিয়াম, কি খাও? সবাই নাস্তা করতেছ, কি খাইতেছ এটা? হ্যাঁ জোরে খাও। কেক। কেক। আজকে ভিডিওতে আয়া তো আর কি পাঠাইতেছে ক? হ্যাঁ, প্রতিনিয়তই আমার ভিডিওতে আপনারা দেখেন মুরগির বাচ্চা থাকেই। কটা হয়েছে মুরগির বাচ্চা? 14টা মুরগির বাচ্চা আছে এখানে। এই যে গুপ্তধনের হলো ভান্ডার, এটা ঠিক আছে। এটা 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 জোতা নিয়ে আসতেছ? জোতা নাই দেখে দেও, নিচে দেও সারা। বাবাস, তুমি তো খুব কাজ পারো দেখি। হ্যাঁ, মাথাতে কেক বড়াইছো কে? হ্যাঁ, কি খাইলে? এই কি খাইলে? তো পেঁপে গাছ, ভালোই পেঁপে ধরছে, মেলা পেঁপে ধরছে। দেখি ড্রাগন গাছ কি মরে গেল গা? ড্রাগন গাছ তো হয়ে গেছে গা, দেখি শুকিয়ে গেছে গা। তো এইটা হচ্ছে আমার একটা দামি গাছ, এটা হচ্ছে ইনসুলিন প্লান্ট বলে যেটাকে, ডায়াবেটিস গাছ। যাদের ডায়াবেটিস আছে এই গাছের পাতা খাইলেই তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, কারণ ইনসুলিন এটা আমাদের এরকম অনেক রোগী আছে যে এই গাছের পাতা খাইয়াই তারা ডায়াবেটিস একদম নিয়ন্ত্রণে, তারা মিষ্টি টিষ্টি এভরিথিং যত যা আছে সব কিছুই খায় এখন। তো এই যে গাছের খুশি হইতেছে, এই যে কালকে একটা খুশি, এর থেকে একটু বড়, এই যে এতটুকু খুশি, এটা 500 টাকা সেল করা হয়েছে, ঠিক আছে। এই গাছেরই আর একটা ভালো দিক, সেটা হচ্ছে এই গাছের এইখান থেকে খুশি বের হয়। এই যে মোতা দেখছেন, এই মোতাটাও যদি আপনি বুনে দেন কেটে, তারপরে হবে চারা। আর প্রত্যেকটা চারার দামই এখন আমাদের এখানকার বাজার মূল্য হচ্ছে 500 টাকা। আজকে হচ্ছে শুক্রবার সকাল সকাল বাড়ি দিয়ে একটা ভিডিও দিলাম। আর ওই যে হাঁসের বাচ্চা, প্রতিনিয়ত আমার ভিডিওতে হাঁসের বাচ্চা দেখা যায়, সকাল সকালে এসে বাড়িতে নামে হাঁসের বাচ্চা যেগুলো আছে। এই চড়াটা হচ্ছে আমাদের চড়া, যেখানে আমাদের ছোটোবেলা কাটছে, যেখানে আমরা অনেক তেলাঙ্গি গুড়ি এভরিথিং সব কিছুই আমরা উড়াইতাম। এখন পোলাপানে আসলে ফোনের যুগ, এখন আর এইখানে মানুষ আপনার তেলাঙ্গি উড়ায় না। এখানে আমরা আগে প্রচুর খেলাধুলা করতাম ছোটবেলায়, এখন তো পোলাপানে মোবাইলের নেশা, এখন পোলাপানে চড়া টড়ায় আর আসে না। কি একা এসে পড়ছ? কি নিয়ে এসছো এটা? হ্যাঁ, পানি নিয়ে আসছ? পাও ধুবে? আচ্ছা। হ্যাঁ, পোলাপানের একটা সিস্টেম, তারা সহজভাবে কখনো জুতা পরবে না, এরা পরবে উক্তা জুতা। আমি এটা ছোটবেলা থেকে খেয়াল করি যে সবাই উক্তা জুতা পরে। কোথায় যাও? গেলাস ছুঁয়ে আসবে, যাও। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, আর এ পাশে হচ্ছে বাড়ি, আর ওই সাইডে হচ্ছে আমাদের চড়া। গ্রামগঞ্জে অনেক ফল টল ইত্যাদি সবকিছুই হয়, গাছপালা। তবে 10 কথা এক কথায় যে রাস্তাটা দেখতেই পাচ্ছেন ভাঙাচোরা যাই হোক, কিন্তু মাঝে মধ্যে আমি একটা জিনিস মনে করি কি জানেন, একসময় রাস্তা থাকবে, সবই ঠিক থাকবে, কিন্তু আমরা থাকবো না, চলে যাব, ঠিক আছে। তো এইখানে আমাদের আগে আমাদের বাবা মা তারা থাকতো, আবার দাদা থাকতো, তার বাপ থাকতো, এই জায়গাটা এইরকমই ছিল, এই সবগুলা এরকম ছিল, হয়তো গাছপালা অন্যরকম ছিল, কিন্তু মাটি এরকম ছিল, জমিন ছিল।
এরকমই জমিন একটু সারে নাই, কিন্তু আমরা একদিন থাকবো না, আমাদের চলে যেতে। শুক্রবার নামাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করেই আজকের ব্লগ এখানে শেষ করতেছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।